হজের আনুষ্ঠানিকতা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আরাফাত ময়দান থেকে আমাদের সহকর্মী MY আলাউদ্দিন। বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেসব হাজিরা সারাদিন আরাফাত ময়দান অবস্থানের পর তারা কিন্তু সূর্যাস্তের সাথে সাথে মুজদালিফার দিকে রওনা করেছেন। বাংলাদেশের হাজিরও কিন্তু সেই মুজদালিফার দিকে যাচ্ছেন। আমার সাথে এই মুহূর্তে আছেন বাংলাদেশ এবং এখানকার হজ মিশনের কাউন্সিলর হজ, যিনি এই বাংলাদেশের সাথে 6100 হাজিকে যিনি সার্ভিস দিয়ে থাকেন এবং এই হাজিদেরকে মুজদালিফা প্রেরণ করার ক্ষেত্রে যিনি সবচেয়ে বেশি কাজ করছেন। আমি জানতে চাইব ওনারা আসলে কিভাবে কাজ করছেন এবং হাজিরা কখন মুজদালিফা গিয়ে পৌঁছবেন বলে আপনি জানেন? আমাদের যাত্রী সরকারি এবং বেসরকারি যারা ট্রেন যোগে আরাফাত থেকে মুজদালিফায় যাবে, বাকি হাজিরা আমাদের বাসে করে মুজদালিফায় যাবে। বাস চলাচল শুরু হয়েছে। আশা করছি আমরা যে পর্যায়ে কোনো সমস্ত হাজি মুজদালিফায় যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন পর্যন্ত আমাদের কাছে বড় ধরনের কোনো সমস্যা বা কোনো দুর্ঘটনার খবর নাই। আলহামদুলিল্লাহ আরাফা দিবসটি অত্যন্ত সুন্দরভাবে আমরা পার করেছি। আলহামদুলিল্লাহ মুজদালিফা হয়ে হজযাত্রীরা মিনা পর্যন্ত সুন্দরভাবে যেতে পারবে। আশা করছি যে এই বছরে এই হজযাত্রা অত্যন্ত সুন্দর হবে। হাজিদেরকে সুষ্ঠুভাবে পৌঁছে যাবেন মুজদালিফা এবং তারপরে সারা রাত মুজদালিফা অবস্থান করে সকালে মিনায় পৌঁছে প্রথম দিন বড় শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবেন। এই ছিল আরাফাত ময়দান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট